বাংলাদেশ ক্রিকেট একদিন ছিল নিছক স্বপ্ন। ক্রিকেট বিশ্বে তখন আমরা একেবারে নতুন, কিন্তু সেই স্বপ্ন পূরণের যাত্রা শুরু হয়েছিল 1979 সালের আইসিসি ট্রফি থেকে। এরপর এসেছে অনেক ওঠানামা, কিন্তু সময়ের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট তার পরিস্থিতি তৈরি করেছে। একসময় প্রতিটি জয় পুরো দেশ আনন্দে মেতে উঠত, আর হালো আমরা বলতাম এখনো সময় আছে, আমরা এগিয়ে যাব। আজ যখন পিছনে তাকাই তখন আমাদের সোনালী দিনের গৌরব আর বর্তমান হতাশার মধ্যে এক বিশাল ব্যবধান দেখতে পাই। কিন্তু এখানেই শেষ নয়, আমরা জানি আবারও সোনালী দিন আসবে। সোনালী দিনের সূচনা, ছোট জাতি বড় স্বপ্ন। প্রথমবারের মতন বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। সেই ম্যাচে আকরাম খানের নেতৃত্বে কেনিয়ার বিপক্ষে জয় ছিল আমাদের প্রথম বড় অর্জন। এরপর 1999 সালে বিশ্বকাপে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে দেই আমরা এসেছি লড়াই করতে। 2000 সালে আমরা টেস্ট মর্যাদা পাই। যদিও শুরুটা ছিল সংগ্রামের, তবুও তখন খেলোয়াড়দের চোখে ছিল জয়ের তীব্র আকাঙ্ক্ষা। প্রতিটি হার যেন ছিল এক একটি শিক্ষা, আর প্রতিটি শিক্ষায় ছিল ভবিষ্যতের পাতায়। গৌরবময় দিনগুলি ইতিহাসের পাতা থেকে। 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। নটিংহামে রিকি পন্টিং এর নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে হারানোর সেই ম্যাচ আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয়। মোহাম্মদ আশরাফুলের অসাধারণ সেঞ্চুরি আর দলের সম্মিলিত লড়াই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের উপস্থিতি নিশ্চিত করে। 2007 সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক বিশ্বকাপে ম্যাচ জয়। 2007 সালে ভারতের বিপক্ষে জয় ছিল স্বপ্ন পূরণের আরেকটি ধাপ। তামিম ইকবালের সাহসী ছক্কা, মাশরাফি বিন মুর্তজার আগুনের বোলিং এবং সাকিব মুশফিকদের দৃঢ়তায় সেই ম্যাচ বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যায়। 2015 কোয়ার্টার ফাইনাল ও সিরিজ জয় সাফল্য। 2015 বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়ের অন্যতম অধ্যায়। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা এবং এরপর দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর বিরুদ্ধে সিরিজ জয় ছিল ঐতিহাসিক। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহর 224 রানের অবিশ্বাস্য জুটি দলকে সেমিফাইনালে পৌঁছে দেয়। এটি ছিল প্রমাণ যে বাংলাদেশে বড় মঞ্চে জ্বলে উঠতে জানে অলরাউন্ডার নৈপুণ্য। 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান 600+ রান এবং 10 উইকেট নিয়ে অবিশ্বাস্য পারফরমেন্স দেখান। যদিও দল সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল, কিন্তু সাকিব একাই পুরো জাতির গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। বর্তমানের হতাশা, সোনালী সময় থেকে অন্ধকারে। কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট দল সেই ধারাবাহিকতা হারিয়েছে। এক সময় যারা বড় দলের বিপক্ষে লড়াই করত, আজ তারা আফগানিস্তান বা আয়ারল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে সংগ্রাম করছে। নেতৃত্ব সংকট, মাশরাফির অবসরের পর দল স্থায়ী নেতৃত্বের অভাবে ভুগেছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল বা শান্তর মতন খেলোয়াড়দের নেতৃত্ব প্রত্যাশা থাকলেও পরিকল্পনার অভাব দলকে পিছিয়ে দিচ্ছে। সিনিয়রদের ভূমিকা, যদিও অনেক সিনিয়র খেলোয়াড় তাদের সেরা ফর্ম ধরে রাখতে পারেনি, তবুও মাহমুদুল্লাহ রিয়াদ এখনো তার অভিজ্ঞতা আর ঠান্ডা মাথায় ব্যাটিং দিয়ে দলকে গুরুত্বপূর্ণ সময় টেনে নিচ্ছেন। তার ধৈর্যশীল ইনিংসগুলি প্রমাণ করে অভিজ্ঞতা দলের জন্য কতটা অপরিহার্য। দলের ভিতরের সমস্যা, খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব, টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব এবং ক্রিকেট বোর্ডের অনিয়মিত সিদ্ধান্ত পরিস্থিতি আরো খারাপ করছে। বাংলাদেশ ক্রিকেটে সোনালী অধ্যায় গড়ে তুলেছিলেন যারা, তারা একদিনের জন্য হাল ছাড়েননি। নতুন খেলোয়াড়দের প্রতি আমাদের একটাই বার্তা, লড়াই করো, নিজেকে বিশ্বাস করো। বাংলাদেশের ক্রিকেট এখনো তোমাদের কাঁধে। সিনিয়রদের কাছ থেকে শেখো, নিজেদের সেরাটা দাও। বিশ্ব ক্রিকেটে নিজেদের স্থান ধরে রাখতে হলে সাহসী হতে হবে। আর জিত থাকবেই, কিন্তু মাঠে প্রত্যেকটি বল লড়াই করে খেলতে হবে। বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত তোমাদের পাশে আছে। আমাদের স্বপ্ন তোমাদের সঙ্গেই জড়িয়ে। আবেগময় আহ্বান, আবার ফিরে আসো বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট শুধু একটি দল নয়, এটি একটি জাতির আবেগ, গর্ব এবং আশা। আমরা জানি প্রত্যেক অন্ধকারের শেষে আলো থাকে। হয়তো এখন কঠিন সময় চলছে, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবারও তার সোনালী দিনে ফিরে আসবে। খেলোয়াড়দের প্রতি আমাদের আকুতি, নিজেদের সেরাটা দাও, লড়াই করো। এই দলটা হারের জন্য নয়, তোমাদের সাফল্য গোটা দেশ গর্বিত হয়। আর তোমাদের লড়াই আমরা আশা খুঁজে পাই। আমরা তোমাদের পাশে আছি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বাংলাদেশ আবারও বিশ্ব ক্রিকেটের শীর্ষে উঠে আসবে। কারণ বাংলাদেশ ক্রিকেট তার গৌরব হারায় না, শুধু নতুন ইতিহাস গড়তে সময় নেয়। আমার ইউটিউব চ্যানেলে এটাই প্রথম ভিডিও। যদি এই ভিডিওটি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে।